শ্রী শ্রী শান্তি হরি ভরসা শ্রী শ্রী শান্তি হরি মিলন সংঘের পক্ষ থেকে পরিচালকের কিছু বক্তব্য মিলন সংঘের ভক্তদের উদ্দেশ্যে প্রচারিত হলো। শ্রী শ্রী ঠাকুরের স্নেহভাজন ভক্তগণ, আজ আমরা শান্তি হরি মিলন সংঘের মাধ্যমে শান্তি হরি গুরুচাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শারীরিক, মানসিক, পারিবারিক শান্তি এবং আধ্যাত্মিক চেতনা লাভ করবার আশা নিয়ে সংঘবদ্ধ হয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হল শ্রী শ্রী ঠাকুরের করুণা প্রাপ্তি এবং সাধনালব্ধ এই মানব জীবনের সার্থকতা লাভ। আমরা যেটুকু জেনেছি এবং যেটুকু বুঝেছি তাতে আমরা বুঝতে পারি যে যুগে যুগে ভগবান মানুষের কল্যাণে অবতীর্ণ হয়ে জীবকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করেন। শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এমনই এক মুহূর্তে কলির জীবের দুর্বিষহ অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি বা আলোকের পথের নির্দেশ ও নির্যাতিত অসহায় মানুষকে মানুষের মর্যাদা দিয়ে, অর্থাৎ সকল সৃষ্টির মূলে একই পিতার কাছে পুত্রের কোনো পার্থক্য নেই, সমান অধিকারের মর্যাদায় অভিযুক্ত করে অহংকারী, ঐশ্বর্য গর্বী, বর্ণ বৈষম্যের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে এক সহজ সরল গৃহধর্মের ভিত্তিতে মানুষকে এক মোহনায় মিলনের মিলন সেতু করে দিয়েছেন। শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে আমরা পাই, বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। নির্যাতিত নিপীড়িত মানুষের আকুল ক্রন্দনে, অসহায় কলির কবলে পতিত জীবের সার্বিক কল্যাণে সেই পূর্ণ ব্রহ্ম হরিদয়াময় এসেছেন। সমস্ত বাধ্যবাধকতার বেড়াজাল ভেঙে দিয়ে মানুষে মানুষে প্রীতি প্রেমের মাধ্যমে এক পুষ্পবন্ত যোগের সৃষ্টি করেছেন। উচ্চবর্ণের একদল স্বৈরাচারী স্বার্থসিদ্ধি লাভের সুযোগ নিয়ে সহজ সরল মানুষের প্রতি যে নির্মম নির্যাতন এবং কলি এবং ষড়রিপুর প্রভাবে ভ্রান্তমুখী মানুষের মনে আশার আলো জাগাতে রোগ মুক্তির বিধান দিয়ে সঠিক পথে পরিচালনা করে জীবকে মুক্তির পথে টেনে নিলেন। অসম্ভব ক্রিয়া যত ঈশ্বরে সম্ভব, তাই আমরা আজও দেখতে পাই যত প্রকার কঠিন রোগ বা সমস্যা হোক না কেন, সহজেই তার উপর উপায় দিয়ে মানুষকে ভুল পথ থেকে সরিয়ে প্রকৃত মানুষ করে তুলেছেন। সমস্ত মানুষকে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা, চাকরি, পূজা পার্বণে, শাস্ত্র পাঠে অধিকার দিয়েছেন। সেক্ষেত্রে পূর্বের যে ঘৃণ্য মনোভাব মায়েদের প্রতি ছিল তা দূর করে দিয়েছেন। যাদের মধ্যে মাতৃত্ব, যারা শক্তির আধার, তারা শুধু বিলাসের সামগ্রী নয়, ঈশ্বর লাভের মিলন সেতুও বটে। কাজেই পতিত পাবন নাম নিয়ে জীবের সমস্ত পাপ তাপ নিজে বহন করবার স্বীকৃতি দিয়েছেন এবং পারঘাটায় নিয়ে কর্ণধর সেজে কলির জীবের জন্য বিনামূল্যে পারের উপায় করেছেন বা ঘাট খাস করে দিয়েছেন। ঠাকুর নিজেও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এদেশে আবাদি তোরা চিনিলি না কেহ, জমি যে অফলা থাকে এ বড় সন্দেহ। তাই আমার অনুরোধ, আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি তাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। এই পরম করুণাময়ের করুণা প্রাপ্তির জন্য আমাদের কিছু বিধিনিষেধ পালন করে নিজেদের তৈরি করে নিতে হবে, না হলে দুর্লভ মানব জন্মের সার্থকতা খুঁজে পাওয়া যাবে না। মিলন সংঘের মতুয়গণের উদ্দেশ্যে অবশ্য পালনীয় বিষয়ে দ্রষ্টব্য। যুগ ধর্ম অর্থাৎ গার্হস্থ প্রশস্ত ধর্ম অবলম্বী মতুয় ভক্তগণের শ্রী শ্রী হরি গুরুচাঁদের নির্দেশিত পথে চলতে গেলে কিছুটা বিধিনিষেধ পালনীয় মনে করে নিম্নে কিছু বিধিনিষেধ আরোপিত হল। যদিও হরিগুরুচাঁদের মত বেদান্তের উপর, তথাপি উপরে যেতে হলে নিম্নের কিছুটা ভিত শক্ত করা প্রয়োজন। যেমন একতলার ভিত শক্ত না হলে তার উপরে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা করা যায় না। অতএব 1 নম্বর, প্রতি বাড়িতে শান্তি হরি যুগল আসনে রেখে সকাল সন্ধ্যায় পূজা করতে হবে। পূজার মন্ত্র স্বরূপ বন্দনা পাঠ করতে হবে। 2, প্রথমেই লক্ষণীয়, গার্হস্থ্য ধর্মের মূল হচ্ছে মাতা পিতা, স্বামী স্ত্রী,
প্রত্যেক ভক্তের কর্তব্য হবে মাতা পিতাকে ভক্তি করা। ভক্তি করা বলতে পূজার আসনে বসায় পূজা করা তাহা ঠিক নয়। অর্থাৎ সন্তানের কর্তব্য হবে পিতামাতার অবাধ্য না হওয়া, পিতামাতার আনুগত্য স্বীকার বা নির্দেশ মেনে চলা। স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে মনে রেখে সামান্য একটি ত্যাগ স্বীকার করে যাতে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় এমনি মন নিয়ে চলতে হবে। 3 নম্বর, দ্বাদশাজ্ঞা ভক্তদের অবশ্য পালনের চেষ্টা করতে হবে। শুধু কথায় ঠাকুরের ভক্ত হলে চলবে না, ঠাকুরের নির্দেশ পালন করার সর্বদা চেষ্টা থাকতে হবে। 4 নম্বর, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি মতুয়াদের সার গ্রন্থ হিসাবে মেনে নিতে হবে। ঠাকুরকে মানতে হলে লীলামৃতের আদর্শকে স্বীকার করে বাস্তবে রূপ দিতে হবে। 5 নম্বর, সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি, এই হলো মূল। অর্থাৎ শুদ্ধ মানুষের আশ্রিত হতে হবে। শুদ্ধ মানুষ বলতে যিনি ঠাকুরের নির্দেশ কথা এবং কাজে মেনে চলেন। এই মানুষের করুণা পাওয়ার অর্থ ঠাকুরের কৃপা পাওয়া। 6, মতুয়া বলতে শুধু হরিনাম হরিজ্ঞান নামে প্রেমে মাতোয়ারা তাহাই নয়। ঠাকুরের নীতিতে কথা এবং কাজে যিনি এক, তিনিই প্রকৃত মতুয়া। এই মতুয়াদের দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতে হবে। ভক্তভুক্ত শেষ, ভক্ত পদ রজ, ভক্ত পাদধৌত জল, এই 3 মহাবল শ্রী শ্রী হরিলীলামৃতে আছে। 7 নম্বর, ভক্ত সঙ্গ ও ভক্ত সেবা, এই হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ কর্ম। এই কর্মে ব্রতী থাকতে হবে, কেননা সাধু সেবা ভিন্নভাবে ভালো কার্য নাই, আর সাধু সঙ্গ ব্যতি রেখে জীবের মুক্তির উপায় নাই। 8 নম্বর, সর্বদা পরচর্চা বর্জন করতে হবে। পরচর্চা করতে গেলে নিজের সাধনায় মরিচা ধরে যায়। সৎ মানুষের নিন্দা বা অপবাদের মতো অপরাধ এ জগতে আর কিছু নাই। লীলামৃতে আছে, সাধুদ্দেশী যেই তার মুন্ডে হানে বাজ। 9 নম্বর, প্রত্যেক ভক্ত স্বীয় সংসারের কর্তব্য কর্মে অবহেলা করতে পারবে না। সংসারের সকল কাজ গুছিয়ে যতটুকু পারা যায় সঙ্গ করতে হবে। 10 নম্বর, ছেলেমেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। তাদের স্বাস্থ্য, মন, পরিবেশ প্রভৃতি বিষয়ে সজাগ দৃষ্টি দিতে হবে। সংসারভুক্ত গরু বাছুর, আত্মীয় স্বজন প্রভৃতি বিষয়ে যত্নবান থাকতে হবে। 11 নম্বর, বহিরঙ্গ সঙ্গ এড়িয়ে চলতে হবে, কাউকে হিংসা করা যাবে না। 12 নম্বর, আত্মদর্শন বা আত্মজাগরণ, ক্ষেত্র ছাড়া বাহিরের সমাবেশে কখনো হিংসামূলক বক্তব্য রাখা যাবে না, অনেক ক্ষেত্রে তা শোনাও যাবে না। 13 নম্বর, জাতীয় বর্ণ বৈষম্যমূলক কোনো আচার বিচার ব্যবহারে প্রকাশ পায় এমন আচরণ করা যাবে না। 14 নম্বর, সর্বদা প্রতিযোগিতামূলক মন তৈরি করতে হবে। যেমন সঙ্গীদের কেহ যদি পেছনে পড়ে যায় তবে তাকে দ্বিগুণ তিনগুণ দ্রুত এগিয়ে নিয়ে সঙ্গের সঙ্গে মিলতে হবে। আমরা পিছিয়ে পড়া, তাই হরিগুরুচাঁদকে সম্মুখে রেখে সিংহের মতো এগিয়ে যেতে হবে। 15 নম্বর, সর্বদা পরোপকারী সুলভ মনোবৃত্তি রাখতে হবে। ইহা ছাড়া অন্যের উপকার করা যাক বা না যাক, কিন্তু ক্ষতি করার কোনো চেষ্টা করা যাবে না। 16 নম্বর, মতুয়াগণের নিত্য প্রার্থনা করবার একটা সময় করে নিতে হবে। যদিও ভক্ত যারা তারা সব সময় ঠাকুরকে স্মরণ রাখেন, তথাপি একটা ধরাবাঁধা নিয়ম করলে পরিবার এবং পরিবেশ আরও বেশি সুন্দর হয়। মায়েরা প্রত্যহ স্বামীর চরণে প্রণাম করে ভোরে ঘর থেকে বাইরে আসবে। স্বামী না থাকলে তার উদ্দেশ্যে প্রণাম করবে। 18 নম্বর, হরিসভা বা কোনো মহোৎসবের সভাপতি নামকরণ না করে সবার পরিচালক নির্বাচন করে সবার কাজ পরিচালনা করতে হবে। 19 নম্বর, হরিসভা বা কোনো মহোৎসবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করতে হবে। 20 নম্বর, ঠাকুরকে নিত্য পূজায় শুধু যে চিনি বাতাসা দিয়ে পূজা করতে হবে তা নয়,
বাড়িতে যেদিন একটু ভালো খাবার তৈরি হবে সেদিন ঠাকুরকে আগে দেওয়ার মন প্রতি ভক্তের তৈরি থাকতে হবে। 21 নম্বর, বুধবারে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি বর্জন করতে হবে। পাঁঠা খাসির মাংস ও তার দুধ চিরতরে বর্জন করতে হবে, কেননা ঠাকুর মতের মূল আদর্শ প্রেম ভক্তি। শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ, শ্রী শ্রী হরিলীলামৃত। 22 নম্বর, মিলন সংঘের প্রতি মতুয়াগণের পরস্পরের সহিত আপন আপন সম্পর্ক বজায় রাখতে হবে। 23 নম্বর, যদি কখনো ভক্তগণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তখন সংঘের পরিচালকের সাহায্য নিয়ে এই ভুলের মীমাংসা করতে হবে। 24, প্রত্যেক ভক্তকে প্রতি মাসের শেষ বুধবার শান্তি সভায় উপস্থিত থাকতে হবে। বছরে কমপক্ষে 8টি শান্তি সভায় উপস্থিত থাকতে হবে। যদি কম উপস্থিতি থাকে তবে উপযুক্ত কারণ দর্শাতে হবে। কোনো কারণে শান্তি সভায় উপস্থিত হতে না পারলে তাকে ওই দিন ঠাকুর ও ভক্তদের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে। 25, প্রতি শান্তি সভায় মুষ্টি চাউল এবং মাসিক চাঁদা দেওয়ার স্বীকৃতি মেনে নিতে হবে। 26, পরিচালক ইচ্ছা করলে যে কোনো বিষয় পরিবর্তন বা নূতন বিষয়ে নিয়ম সংযোজন করতে পারবেন। পরিচালকের সাহায্যার্থে 9 জন বা 11 জনের দ্বারা গঠিত পরিচালক মণ্ডলী থাকবে। প্রয়োজনে পরিচালক যে কোনো ভক্তের সঙ্গে পরামর্শ করতে পারবে। 27, যে কোনো মুহূর্তে পরিচালকের নির্দেশ পালন করবার মতো মানসিকতা তৈরি থাকতে হবে। 28 নম্বর, হুজুকে কাউকে আদর্শ মতি ও মলে বানা যাবে না। যাকে মানতে হবে তাকে বিশেষভাবে জানতে হবে, সাবধান থাকতে হবে, কেননা আসলের চেয়ে নকলের প্রভাব বেশি। 29 নম্বর, বৎসরের 2টি শান্তি সভায় আশ্রিত ভক্তগণের অবশ্যই উপস্থিত থাকতে হবে। উক্ত দিন বেলা 12টা পর্যন্ত রোগী দেখা হবে। শান্তি সভায় কোনো রোগী দেখা হবে না। উক্ত শান্তি সভা দুটি হলো ভাদ্র মাসের শেষ বুধবার এবং ফাল্গুন মাসের শেষ বুধবার। বিধি নিষেধ অমান্যকারী ভক্তগণের মিলন সংঘের পরিচালক মণ্ডলীর বিচারাধীন থাকতে হবে। 31 নম্বর, পদের লালসা বর্জন করতে হবে, কেননা পদশূন্য পদ উদয় হলো ওড়াকান্দির গায়ে। 32, উপসংহারে বলা যায় বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঠাকুরের মতে কোনো দীক্ষা প্রয়োজন নেই। কবি রসরাজ তারকচাঁদের ভাষায় আমরা পাই, কাজ কি আমার মন্ত্র বীজে, হরিচাঁদ ছবি রবির কিরণে উথলিল হৃদির সরজে। অশ্বিনী গোসাই বলেন, আইলো প্রেমের বন্যা, বীজ মন্ত্র নাশ হলো। অর্থাৎ আমরা যে কুলগুরু বা বামুনের দ্বারা কর্ণে বীজ মন্ত্র গ্রহণ করি সেই বীজ মন্ত্রের আর প্রয়োজন নাই। তবে লীলামৃতে আছে, অধর ধরা ধরবি যদি ধরা পর, পরিবে মাড়ুর ধরা সে মানুষে ধর। অশ্বিনী গোসাই বলেছেন, কররে মন মানুষ বত্ত, নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য, ছায়ার কেন কর সাধনা। অধর বা নিত্য রূপে ঠাকুর, তাকে পেতে হলে যিনি পেয়েছেন তাকে ধরতে হবে। দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন বোঝায়। কানে কানে পূর্বের মতো মন্ত্র দেওয়ার কোনো বিধান নেই। স্বামীজি বলেছেন, যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নিত্যের সন্ধান দেবেন। অতএব যে জেনেছে এমন মানুষের আশ্রিত হতে হবে। ধরা মরা আশ্রিত হওয়া এগুলি ঠাকুরের মতে আছে। ইহাকে পূর্বের নামকরণ অনুসারে গুরুরূপে চিহ্নিত করেন। গুরু শব্দের প্রকৃত অর্থ যিনি কোনো অংশে লঘু নন তিনি গুরু। যিনি 10 শক্তি দিয়েছেন, প্রকৃতপক্ষে এই গুণ শুধুমাত্র ঠাকুরের। অতএব ঠাকুরই একমাত্র গুরু, অন্য সব পথপ্রদর্শক, পথ নির্দেশক, শিক্ষক, মাস্টার ইত্যাদি। আমাদের উচিত হবে ঠাকুরের মত সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তা বাস্তবে রূপায়ণ করা, তবেই ঠাকুরের সান্নিধ্য লাভ করা সম্ভব। সুতরাং শ্রী শ্রী শান্তি হরির যুগল চরণে আত্মসমর্পণ করা হলে তবে অপার করুণা লাভ করা সম্ভব হবে। তাই লীলামৃতে আছে, বুঝিয়া ভজন করে যেই জন, হরিপদ সেই পায়, শ্রী শ্রী হরিলীলামৃত। তাই আসুন আমরা সকলে ঠাকুরের আদর্শের অনুসারী হয়ে তার জয় নিশানের তলে একত্রিত হই। জয় জয় হরি গুরু তারকচাঁদ প্রীতে, হরিধ্বনি বলো, হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে।